আসসালামু আলাইকুম। সলভার্সে তোমাদেরকে স্বাগতম। তোমরা জানো যে তোমরা যারা 2025-এ নবম শ্রেণী থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হয়েছ, তাদেরকে পুরাতন কারিকুলামের নতুন বই দেওয়া হবে। কিন্তু পুরাতন কারিকুলামে নবম ও দশম শ্রেণীর বই একসাথেই নবম শ্রেণীতে দেওয়া হতো এবং নবম ও দশম শ্রেণীতে একই বই পড়ানো হতো। তোমরা যেহেতু 2024-এ নবম শ্রেণীতে নতুন কারিকুলামের বই পড়েছ, তাই 2025 সালে তোমাদের পক্ষে শুধু দশম শ্রেণীতে পুরাতন কারিকুলামের সম্পূর্ণ বই শেষ করা সম্ভব নয়। এজন্য তোমাদেরকে শর্ট সিলেবাস দেওয়া হবে এবং তোমাদের এসএসসি পরীক্ষাও শর্ট সিলেবাসে হবে। আগের ভিডিওতে আমরা তোমাদের গণিত শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করেছি। তোমরা যারা সায়েন্স নেবে, তোমাদের সায়েন্সের সাবজেক্টের মধ্যে একটি সাবজেক্ট হলো পদার্থবিজ্ঞান। এই ভিডিওতে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে অন্যান্য সাবজেক্টের শর্ট সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ে মোট 14টি অধ্যায় থাকবে। চলো দেখি কোন চ্যাপ্টারগুলো তোমাদের শর্ট সিলেবাসে থাকবে। প্রথম অধ্যায় ভৌত রাশি ও পরিমাপ, এই চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে থাকবে। দ্বিতীয় অধ্যায় গতি, এই চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে থাকবে। তৃতীয় অধ্যায় বল, এই চ্যাপ্টারও থাকবে। চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এই চ্যাপ্টারও থাকবে। পঞ্চম অধ্যায় পদার্থের অবস্থা ও চাপ, এই চ্যাপ্টার থাকবে। ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব, এই চ্যাপ্টারও থাকবে। সপ্তম অধ্যায় তরঙ্গ ও শব্দ, এই চ্যাপ্টার থাকবে। অষ্টম অধ্যায় আলোর প্রতিফলন, এই চ্যাপ্টারও থাকবে। নবম অধ্যায় আলোর প্রতিসরণ, এই চ্যাপ্টার থাকবে না। দশম অধ্যায় স্থির তড়িৎ, এই চ্যাপ্টার থাকবে না। একাদশ অধ্যায় চলতড়িৎ, এই চ্যাপ্টার থাকবে। দ্বাদশ অধ্যায় বিদ্যুতের চুম্বক ক্রিয়া, এই চ্যাপ্টার থাকবে না। ত্রয়োদশ অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান ও ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টার থাকবে না। চতুর্দশ অধ্যায় জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই চ্যাপ্টারও থাকবে না। তাহলে প্রথম থেকে মোট 8টি চ্যাপ্টার আর একাদশ অধ্যায়, এই 9টি চ্যাপ্টার তোমাদের শর্ট সিলেবাসে থাকবে। এই 9টি চ্যাপ্টারের মধ্যে গতি, বল, কাজ ক্ষমতা শক্তি, পদার্থের উপর চাপের প্রভাব, এই 4টি চ্যাপ্টার সম্পর্কে তোমরা 9-এ বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ে ধারণা পেয়েছ। বস্তুর উপর তাপের প্রভাব, এটা তোমাদের 9-এর বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায়ে ছিল। তাহলে আর বাকি থাকে প্রথম অধ্যায়, সপ্তম অধ্যায়, অষ্টম অধ্যায়, একাদশ অধ্যায়, এই 4টা চ্যাপ্টার বাকি থাকে। তোমরা যারা সায়েন্স নেবে, তারা 2024-এ যারা এসএসসি পরীক্ষা দিয়েছে, তাদের কাছে থেকে পদার্থবিজ্ঞান বই সংগ্রহ করে অথবা অনলাইন থেকে পিডিএফ ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিতে পারো।